নমস্কার বন্ধুরা, আজ এই মুহূর্তে বড় সুখবর। এইমাত্র নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করলো। আর ইতিমধ্যে দুঃখের খবর রয়েছে, ইতিমধ্যে কিন্তু অনেক কৃষকের নাম কিন্তু কাটা পড়লো। সত্যি বন্ধুরা, একদম ঠিকই শুনেছেন, আজ এইমাত্র এখনই ঘোষণা হয়ে গেল সবাইকে এই মুহূর্তে ডিবিটি লিঙ্ক করতে হবে, নইলে কিন্তু টাকা পাবেন না। আর এইমাত্র টাকা কিন্তু বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু টাকা বাড়ানো হয়েছে। এইবার থেকে সকল কৃষকরা পাবে 12,000 টাকা। আর তারই সঙ্গে বন্ধুরা এটাও ঘোষণা করা হয়ে গেছে যে ডিবিটি লিঙ্ক করা থাকলেও কিন্তু টাকা পাবেন না আপনারা কৃষক বন্ধু প্রকল্পে। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে করা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন আমরা কিন্তু সম্পূর্ণ দেখে নেব, তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন, এই সংক্রান্ত নতুন আপডেটে কি বলা। প্রশ্ন করছেন যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা কবে থেকে দেবে, আর তা নিয়ে কিন্তু তোড়জোড় শুরু হয়েছে রাজ্যে। সবার মুখে একটাই প্রশ্ন, কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা কবে থেকে দেবে। আর এই কথাই কৃষকদের মনে ঘুরঘুর করছে যে কৃষক বন্ধু টাকা কবে দেবে, এই মে মাসে দেবে কি না, টাকা দিলেই বা কত টাকা করে দেবে, যেমন 2,000 টাকা না 5,000 টাকা, নাকি 9,000 টাকা করে, না 12,000 টাকা করে পাবেন। আর এই কথা চিন্তা করে কৃষকদের মনে এবার দুশ্চিন্তা দেখা দিয়েছে। কৃষকরা জানতে চায় কত টাকা পাবো, কোন প্রকল্পের টাকা দেওয়া হবে, কৃষক বন্ধু নাকি পিএম কিষাণ প্রকল্পের টাকা। তো চলুন আমরা কিন্তু তাজা খবর দেখে নেব, এই নিয়ে লেটেস্ট আপডেট কী রয়েছে। এক নজরে কৃষকদের মুখে হাসি ফোটাতে নতুন রাজ্য সরকার বড় ঘোষণা করেছেন যে রাজ্যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্প কিন্তু বন্ধ হবে না। রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং যুবশক্তি ইত্যাদি প্রকল্প, তার সঙ্গে আজকে পরিচালনা কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা বন্ধ হবে না। তো বুঝতে পারছেন, এবার কিন্তু কোনো আগেকার যে সকল প্রকল্পগুলো রয়েছে কোনো প্রকল্পই কিন্তু বন্ধ হবে না, সব প্রকল্প কিন্তু বর্তমানে চালু থাকবে। তবে ইতিমধ্যে যেমন লক্ষ্মী ভাণ্ডার বা প্রকল্পের নাম পাল্টে অন্নপূর্ণা ভাণ্ডার নাম করা হয়েছে, সুতরাং আর এই প্রকল্পে বাবদ মহিলাদেরও প্রতি মাসে 1500 এবং 27 টাকা পরিবর্তে এককালীন মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। আর তেমনটাই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করেছেন, এবার কৃষকদের 2,000 টাকা 5,000 টাকা নয়, এবার থেকে সকলে পাবে কিন্তু বেশি টাকা পাবেন। তো কৃষক বন্ধু প্রকল্পে আপনারা বুঝতে পারছেন এবার কিন্তু বেশি টাকা দেওয়া হবে। তো কত টাকা দেওয়া হবে দেখুন, তাহলে কি কৃষক বন্ধু টাকা দিতে হবে, যেমন এই প্রতীক শুভেন্দু অধিকারী নবান্নের অংশের মাধ্যমে বড় করে দেখাইছে রাজ্যের সামাজিক বন্ধ কোনো প্রকল্প কিন্তু বন্ধ হবে না। আর এই কথায় প্রশ্ন করেছেন কৃষকরা, তাহলে কৃষক বন্ধু টাকা পাবে তো? কৃষক বন্ধু নাম বাতিল হলে কি করবেন আপনারা? ইতিমধ্যে রাজ্য সরকারের বড় ঘোষণা যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের নাম বাতিল হয়েছে তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে তাদের ডিবিটি লিঙ্ক করতে হবে। তো বুঝতে পারছেন, যে সকল কৃষকদের মানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেকে পায়নি বা বাতিল হয়েছে আপনাদের মনে হয়েছে, তো তাদের কিন্তু ডিবিটি লিঙ্ক কিন্তু অবশ্যই করতে হবে। তারপরে সেই কৃষককে মানে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আনা হবে। এবার থেকে সমস্ত কৃষক বন্ধুদের ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। অর্থাৎ বুঝতে পারছেন, এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে সকল কৃষককে কিন্তু ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তার সত্ত্বেও অনেক কৃষকদের নাম কিন্তু কাটলো, ঠিক আছে। তারপরে দেখুন আরও কী বলা হয়েছে, যেমন মোবাইল নাম্বারের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক না থাকা। 2 নম্বরে কী বলা হয়েছে, কৃষকের জয়েন্ট অ্যাকাউন্ট থাকা। 3 নম্বরে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি ভুল থাকা। তো এইগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন না। তারপর দেখুন, এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে কৃষককে একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবার মূল প্রশ্ন হলো কৃষক বন্ধু নাকি পিএম কিষাণ, ঠিক আছে। তো আজকের খবরে জানানো হয়েছে যে বেশ কয়েকদিন আগে, সুতরাং বিধানসভা ভোটের আগে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত কৃষকদের জন্য দারুণ খুশির খবর দিয়েছেন। যে নরেন্দ্র মোদী এক জনসভায় জানিয়েছিলেন পিএম সিএম মিলে দেশের কৃষকদের সরাসরি 9,000 টাকা দেওয়া হবে কৃষকদের। তো বুঝতে পারছেন, প্রধানমন্ত্রী এবং সিএম মানে চিফ মিনিস্টার মিলে কিন্তু টোটাল 9,000 টাকা দেওয়া হবে পিএম কিষাণ প্রকল্পে, ঠিক আছে। একটা সভাতে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু জানিয়েছিলেন। তবে কি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না? দেখুন কি বলা হয়েছে এই নিয়ে।
যেমনটা সূত্র মারফত খবর জানা গিয়েছে, রাজ্য সরকার শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়েছেন যে যে কোনো প্রকল্পের টাকা বন্ধ হবে না। আর যতটুকু জানা যাচ্ছে যে কৃষক বন্ধু টাকা কৃষকরা খুব শীঘ্রই কিন্তু টাকা পেতে পারেন। তো বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে খুব শীঘ্রই কিন্তু কৃষকরা টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। তবে এখনও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরিভাবে ঘোষণা করেননি। তো এখন কিন্তু বর্তমানে আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু অফিসিয়ালভাবে কোনো ডেট ঘোষণা করেননি বা টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু কোনো কথাবার্তা বলেনি। তবে আপনারা বুঝতেই পারছেন যে এবার কিন্তু আমাদের ধান চাষ করার একটা সময় আসতে চলেছে, তাই শিগগিরই কিন্তু টাকা আসবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো যখনই এই নিয়ে নতুন আপডেট আসবে, টাকা দেওয়ার তারিখ বা অফিসিয়াল ডেট যখন আসবে, তখন কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা আপডেট অবশ্যই পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।